আমাকে তারা জোরপূর্বকভাবে ধর্ষণ করছে। তার সাথে শ্লীলতাহানি ঘটনা ঘটিয়েছে। যেহেতু প্রশাসন আমাকে বলছে, আমি তাদেরকে হাজির করে দিয়েছি। সোমবার সকালে ঢাকার গাবতলী থেকে বগুড়ার উদ্দেশ্যে আরকে ট্রাভেলসের একটি বাস সিরাজগঞ্জের কড্ডার মোড় এসে দাঁড়ালে নবম শ্রেণীর ছাত্রী ও তার বন্ধু বগুড়ায় বেড়ানোর উদ্দেশ্যে আরকে বাসে ওঠে। দুপুর 2:30টার দিকে বগুড়া বনানী এলাকায় বাসটি পৌঁছালে সব যাত্রী নেমে যায়। পরে বাসটি ধোয়ার জন্য গ্যারেজে নিয়ে গেলে চালক সাকিব ও হেলপার ওই মেয়ের বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চালক সাকিব বাসের ভিতরে মেয়েকে ধর্ষণ করে। রাত 8:30টার দিকে ভুক্তভোগী মেয়ে সাংবাদিকদের ফোনে এসব তথ্য জানান। ঘটনার পর মেয়েটি ঠনঠনিয়া বাস টার্মিনালে আরকে ট্রাভেলসের কাউন্টারে জানালে তারা বিষয়টি গোপন করে ওই মেয়েকে অন্য একটি বাসে করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়। মেয়েটি আরও বলেন, সে এই ঘটনার বিচার চায়, কিন্তু আইনি জটিলতায় জড়াতে চায় না। বগুড়া পাওয়ার আগে একটা বাস ধোয়ারি আছে, ওইখান মিলা এই বাসওয়ালা আরকে বাসওয়ালার ড্রাইভার আমার সবাই সব যাত্রীকে নামায় দেওয়ার পর আমাকে আর আমার বন্ধুকে ছেড়ে দেয়। তারপরে আমার বন্ধুরে বাস থেকে অন্য বাসের হেল্পার নিয়ে যাওয়ার পরে আমাকে জোরপূর্বক ভাবে কিস করে আমার বুকে হাত দেয় আর আমাকে তারা জোরপূর্বক ভাবে ধর্ষণ করছে। প্রোটেকশন নিয়ে ধর্ষণ করেছে না প্রোটেকশন ছাড়া? তখন আমি কাউন্টারে সবাইকে এইগুলা বলছি। তারপর কাউন্টারের লোকজন বলছে তুমি কি চাও, পরে বললো যে আমি বলছিলাম কিছু চাই না, আমি বাসায় যাইতে চাই। পরে তারা বললো যে তুমি ওরে জুতা দিয়ে 2টা মারো। তারপর মারছি, তারপর বাসায় যাইতেছি। কয়েকটার ওইখান থেকে আমাকে আবার বগুড়ার এদিকে পাঠিয়ে দিছে। না, আমি এই মামলার ভিতরে যাইতে চাই না। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলেও পুলিশ মেয়েটিকে উদ্ধার করেনি। আরকে পরিবহন কর্তৃপক্ষ ও শ্রমিক নেতা মেয়েটিকে রাত 10টার দিকে বগুড়া ডিবি অফিসে নিয়ে আসে। পরে মেয়েকে শাহজাহানপুর থানা হেফাজতে পাঠিয়ে দেয়। ডিবির ওসি সাহেব আমাকে রিং দিছিল যে ভাই এই ঘটনা এগুলো আপনি জানেন কিনা, আপনি আমাদেরকে একটু ওই ভিকটিম যাদের নিয়ে ঘটনা তাদেরকে আমাদের হেফাজতে একটু আনার ব্যবস্থা করে দেন। আমি জানি আপনি পারবেন। তা আমি আমার প্রচেষ্টা দিয়ে চেষ্টা করছি, সহযোগিতা করছি। ওনারা 2জন কেন, ওনারা কি বিচারে কি হবে না হবে তো ওনাদের ব্যাপার। আমরা আমাদের কর্তব্য পালন করছি, যেহেতু প্রশাসন আমাকে বলছে, আমি তাদেরকে হাজির করে দিয়েছি। বগুড়া জেলা পুলিশের মিডিয়ার মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, মেয়েটির সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এবং আসামি সাকিবকে টাঙ্গাইল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সাকিব বগুড়া শাহজাহানপুর উপজেলার বি ব্লক এলাকার বাসিন্দা। ড্রাইভার এবং হেল্পার তার সাথে শ্লীলতাহানি ঘটনা ঘটিয়েছে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। জানার পরে আমরা আসামি সাকিবকে টাঙ্গাইল থেকে আমাদের হেফাজতে নিয়ে এসেছি। ভিকটিমের সাথে কথা বলতেছি, তার ফ্যামিলির সাথে কথা বলতেছি। তারা অভিযোগ দেওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রশ্ন উঠেছে, প্রভাবশালী আরকে পরিবহন কর্তৃপক্ষ ভুক্তভোগী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জবান উল্টে ডিবি অফিসে নিয়ে আসে।